আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি বোঁদে। তো দেখো, আমি এরকম একটা বোল নিয়ে নিয়েছি। আমি বড় কাপের 1 কাপ মেপে আমি বেসন নিয়েছি। বেসনটা আমি চেলে নেব। বেসনটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, তা না হলে বেসনের যে গোলাটা বানানো হবে ওটা ঠিকভাবে বানানো হবে না, যাবে না। এই যে ডালাগুলো রয়েছে না, এই ডালাগুলোর জন্য বানানোটা গোলাটা ঠিক হবে না। তার জন্য বেসনটা চেলে নিতে হবে। বোঁদে বানানো কিন্তু খুব সহজ এবং সোজা। দেখো, ডালাগুলো আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে আমি চেলে নিচ্ছি। এই বেসনের গোলাটা যত ভালো হবে, স্মুথ হবে, বোঁদেগুলো তত ভালো হবে। চেলে নিয়ে খুব ভালো করে গুলে নিতে হবে। দেখো, এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে আমি সব বেসনগুলো চেলে নিলাম। এবার এই একই কাপ মেপে আমি এক কাপ পানি নিয়েছি। অল্প অল্প করে দিয়ে আমি গুলে নেব। একই সঙ্গে দেব না, অল্প অল্প করে দেব। স্কিপ না করে দেখো বন্ধুরা। এইভাবে খুব ভালো ভালো করে মাখাতে হবে। এইভাবে করে তোমরা যারা ভিডিওটা দেখছো বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর আমার নতুন বন্ধুরা, তোমরা যারা দেখছো, যেখান থেকে দেখছো, যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর একটু পানি লাগবে। দিয়ে দেবো। আমি এই গোলাটা 10 মিনিট ধরে আমি এইভাবে ফাটিয়েছি। বোঁদে বানাতে গেলে যে বেসনের যে গোলাটা, ওটা একটু ভালো করে সময় নিয়ে ফেটাতে হবে, তাহলে বোঁদে খুব সুন্দর হবে। এবার আমি এতে একটু বেকিং পাউডার দিয়ে দেবো। বেকিং পাউডারটা কিন্তু বেশি দিলে হবে না, মাপ বুঝে দিতে হবে অল্প। কারণ বেশি দিয়ে দিলে না বোঁদেগুলো মুচমুচে হয়ে যাবে। আর যখন চিনির সিরাপে ফেলা হবে তখন কিন্তু বোঁদেগুলো রস টানবে না। এই জন্য বুঝে বেকিং পাউডারটা দিতে হবে। আমি অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। দেখো, ব্যাটারটা ঠিক এরকম হবে। তোমাদের একটা মজার জিনিস দেখাবো। দেখো, আমি বাটিতে একটা পানি নিয়েছি, বেসনের গোলাটা আমি দিলাম, পানিতে কিন্তু ভাসলো না। এ পর্যায়ে ঘাবড়াবার কোনো দরকার নেই। গরম তেলে যখন দেবো না, দেখবে কত সুন্দর ভেসে উঠেছে বোঁদেগুলো। দেখতে থাকো। আমি আর একটা বোল নিয়েছি, এই বোলেতে আমি অল্প একটু তুলে নেব। দেখো, কয়েক চামচ তুলে নিলাম। আমি একটু দোকানের মতো আর কি বানানোর জন্যে আমি এটা তুলছি একটু ফুড কালার দেওয়ার জন্যে। একটু দোকানের মতো বানাতে যাচ্ছি তো, এই জন্যে আর কি। তোমরা যদি না চাও না দিলেও হবে। অল্প অল্প করে ফুড কালার দিয়ে গুলে নেব। আবারও বলছি, বেসনের যে ব্যাটারটা খুব ভালো করে গুলে নিতে হবে, নাহলে কিন্তু বোঁদেগুলো ভালো হবে না।
একটু সময় নিয়ে গুলে নেবে। সামনে পুজো আসছে, তো তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে, তাহলে আর বাইরে থেকে কিনে আনতে হবে না। তো গোলাটা হয়ে গেছে। আগে থেকে আমি কড়া বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমার আঁচটা আছে মিডিয়ামে। এভাবে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিটা মাঝ বরাবর রেখে হাতায় করে বাসনের গোলাটা নিয়ে দিলাম। দেখো কত সুন্দর ভেসে উঠেছে, কিন্তু পানিতে ভাসলো না। এই জন্যই বললাম ঘাড়াবার কোনো দরকার নেই। আর যখনই দেবে সবসময় ছাঁকনিটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে, তাহলে কি হয় বোঁদেগুলো খুব সুন্দরভাবে পড়বে। দেখো কত সুন্দর ভেসে উঠছে এবং গোল গোল। আর সেই ঠিক মাপটা এইভাবে রাখবে, একটু উঁচু হলে কিন্তু লম্বা লম্বাভাবে পড়বে, ঠিক বোঁদের আকার আসবে না। দেখো এইভাবে একটু মানে ঝাঁকা মারলেও পড়বে খুব তাড়াতাড়ি। খুবই সহজ এবং সোজা বোঁদে বানানো। দেখো কিভাবে বানাচ্ছি, তাহলেই পেরে যাবে। এভাবে নেড়ে নেড়ে আমি এবার তুলে নেব। আঁচটা মিডিয়ামে দিয়েই করতে হবে। দেখো আমি তুলে নেব সবগুলো। বোঁদে তো আমরা কম বেশি পছন্দই করি, তো এইভাবে যখন ইচ্ছে যাবে বানিয়ে নেওয়া যাবে। দেখো আমি সবসময় কিন্তু প্রত্যেকবারই যখন করছি ছাঁকনিটা পরিষ্কার করে নিচ্ছি। আবারও দিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর পড়ছে আর মানে ফুলে ভেসে উঠছে। ঝাঁকি মেরে মেরে মানে ঝাঁকিটা মারলে কেউ তাড়াতাড়ি পড়ে, একটু সময় লাগে তো। একটু ভালো জিনিস বানাতে গেলে খেতে গেলে একটু সময় তো দিতেই হয়, তাই কি না? তবে একটা জিনিস কী বলতো বন্ধুরা, দোকানে গেলেই বোঁদে পেয়ে যাব, কিন্তু বাড়িতে বানানোর যে একটা মানে মজা বা খুশি, সেটা পাওয়া যায় না। এবার আমি ফুড কালার মেশানো যে বেসনের গোলাটা ছিল, ওটা দিয়ে আমি অল্প একটু বোঁদে বানিয়ে নেব। সবগুলো বোঁদে কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উঠছে, মানে গোলাটা পারফেক্ট হয়েছে। আমি তেলে ভাজছি, তোমরা চাইলে তেল ঘি একসঙ্গে মিশিয়েও ভাজতে পারো বা শুধু ঘিয়েতেও ভাজতে পারো। তবে আমি এতে ঘিয়ের ফ্লেভার দেবো, তবে একটু অন্যরকমভাবে। দেখতে থাকো তোমরা। ঝাঁকি মেরে মেরে সব বোঁদেগুলোকে বানিয়ে নিচ্ছি। আমার বোঁদেগুলো সব বানানো হয়ে গেছে। এবার আমি চিনির সিরাপ বানাবো। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, বড় মাপের একটা কাপ নিয়ে 1 কাপ পানি দিয়ে দেবো। এবার এই একই কাপের মেপে 2 কাপ চিনি দিয়ে দেবো। 1 কাপ দিয়ে দিলাম, আরও 1 কাপ দিয়ে দেবো। দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
ঠিক এই সময় এসে অল্প একটু চিনি গলতে বাকি আছে, এই সময় এসে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। এতে কি হবে বলো তো, মানে বোঁদেতে না মানে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসবে। দিয়ে আমি খুব মানে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে নেড়ে নেড়ে সব কিছু মিশিয়ে দিতে হবে। দেখো ঠিক এইভাবে একবার ফুটে উঠবে, তখনই কিন্তু গ্যাসটা নিভিয়ে দিতে হবে, বেশি কিন্তু ফোটানো যাবে না। দেখো আমি নিভিয়ে দিলাম, মানে বন্ধ করে দিলাম গ্যাসটা। এবার আমি হাফ পাতিলেবু নিয়েছি, অল্প একটু চিপে দিয়ে দেবো রস, মানে যাতে করে মানে চিনির সিরাপটা না জমাট বেঁধে যায়। দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিলাম। এবার এই গরম অবস্থাতেই আমি বোঁদেগুলো দিয়ে দেবো। সব বোঁদেগুলো এক এক করে আমি দিয়ে দেবো। তোমরা বাড়িতে বানাবে, দেখবে কতটা সোজা। এভাবে আমি বিছিয়ে বিছিয়ে দিচ্ছি, একসঙ্গেও ঢেলে দেওয়া যায়। তারপর সবগুলো এবার আমি দিয়ে দেবো। এবার আমি হাতা দিয়ে একটু নাড়াচাড়া করব। এই সময় কিন্তু গ্যাসটাকে আবার চালিয়ে নিতে হবে, একদম লো মানে ধিমে আঁচে 5 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আঁচটা জোরে রাখলে হবে না, একদম ধিমে আঁচে 5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার নাড়াচাড়া করে নেওয়ার পর 2 ঘন্টা মতো রেখে দিতে হবে, যাতে মানে পুরো রস টেনে নেয়। দেখো 2 ঘন্টা পর ফিরে এলাম, একটা প্লেট নিয়েছি। দেখো কতটা ঝরঝরে রসালো বোঁদে হয়েছে, একেবারে মানে 2 ঘন্টার মধ্যেই রস টেনে পেট ফুলিয়ে ফেলেছে বোঁদে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবে। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাপোর্ট করে আমাদের পাশে থেকো, আর অবশ্যই বানিয়ে দেখো।